ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এঁচোড়ের রেসিপি। এটা কিন্তু এঁচোড়ের সময়, এই এঁচোড়ের সিজনে এঁচোড় খাবো না তাই কখনো হয়? আর এঁচোড় কিন্তু একদম মাংসের সাথে বানানো হয়েছে, কারণ তোমরা সকলেই জানো এঁচোড়ের আরেক নাম কিন্তু গাছপাঠা। তো দেখো, এঁচোড়ের তরকারি বানানোর জন্য আমি আলু আর এঁচোড় ভালোভাবে কেটে ধুয়ে নিয়ে আমি কিছু গোটা গরম মশলা অ্যাড করছি। দিয়ে দিচ্ছি দুটো লবঙ্গ, দারচিনি আর দুটো এলাচ। দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা। এরপর এটা একটু ফ্রাই করে নিয়ে তারপর আমি দিয়ে দিচ্ছি এতে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি খুব ভালোভাবে ফ্রাই করে নেব। তো দেখো, পেঁয়াজটা আমার ফ্রাই হয়ে গিয়েছে। এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এটাও আমি খুব ভালোভাবে এর সাথে কষে নেব। আদা রসুনটাও ভালোভাবে কষে নেব, না হলে আদা রসুনের গন্ধটা কিন্তু রয়ে যাবে। তো দেখো, আদা রসুনটা আমার কষা হয়ে গিয়েছে। এরপর এতে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এটাও আমি খুব ভালোভাবে কষে নেব, যাতে টমেটো কাঁচা গন্ধটা চলে যায়। এখানে আমি এই অবস্থায় একটু নুন অ্যাড করছি, এতে করে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। এটা আমি খুব ভালোভাবে কষে নিচ্ছি। তো দেখো, টমেটোটা আমার কষা হয়ে গিয়েছে। এরপর এটা আমি একটু জল দিয়ে দেব। এরপর এতে আমি কিছু শুকনো মশলা অ্যাড করছি। দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। তোমরা যেরকম ঝাল পছন্দ করবে সেই অনুযায়ী লঙ্কার গুঁড়ো নিয়ে নেবে। দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলার গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো। এরপর এটাকে আমি খুব ভালোভাবে কষে নিচ্ছি। মশলা থেকে যতক্ষণ না তেল বেরিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি মশলাটা ভালোভাবে কষে নেব। আর একটা জিনিস বলি তোমাদের, যে কোনো সবজি বলো বা যে কোনো কিছু বলো, মশলা যত তোমরা কষবে তত কিন্তু তার টেস্ট ভালো আসবে। তো দেখো, আমি খুব ভালোভাবে মশলাটা এখানে কষে নিচ্ছি। দেখো, মশলা থেকে কিন্তু আমার তেল ছেড়ে দিয়েছে। মশলাটা কষা কিন্তু প্রায় কমপ্লিট। আলু আর এঁচোড়টা এতে দিয়ে দিচ্ছি। এরপর এটাকেও আমি খুব ভালোভাবে এর সাথে কষে নেব। আমি আগেও বলেছি, যত ভালোভাবে তোমরা যে কোনো তরকারি কষবে তার টেস্ট কিন্তু তত বাড়বে। তো দেখো, আমি আলু আর এঁচোড়টাকে খুব ভালোভাবে মশলার সাথে গ্যাসটা লো ফ্লেমে রেখে, লো টু মিডিয়াম করে আমি কিন্তু এটা কষে নেব। যত ভালোভাবে এটা কষবো তার টেস্ট কিন্তু তত ভালো হবে। একদম মাংসর মতো স্বাদ আসবে। এটা আমি খুব ভালোভাবে কষে নিচ্ছি। তো দেখো, কষা আমার হয়ে গিয়েছে। এরপর এটাতে আমি জল দিয়ে দেব। জল আমি দিয়ে দিয়েছি। এরপর এটা আমি ঢেকে দেব যতক্ষণ না পর্যন্ত এঁচোড় আর আলুটা সেদ্ধ হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা আমি রান্না করে নেব। তো এই অবস্থায় আমি জল দিয়ে এটা ঢেকে নিচ্ছি এঁচোড় আর আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত। তো দেখো, ঢাকা আমি খুলে নিয়েছি। এঁচোড় আর আলুটা আমার সেদ্ধ হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ একদম কষা কষা রেডি হয়ে গিয়েছে। এঁচোড়ের তরকারি কিন্তু একটু শুকনো শুকনো কষা কষা খেতে বেশি ভালো লাগে। তো দেখো, এরপর এটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। এরপর এটা আমি নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার আগে আমি এখানে ধনেপাতা অ্যাড করছি। তোমরা চাইলে এটা অ্যাড করতেও পারো, হাতের কাছে থাকলে দিলে টেস্টটা কিন্তু আরও বাড়বে, না দিলে কিন্তু নাও চলবে। তো দেখো, এরপর এটা আমি নামিয়ে নিচ্ছি। একদম রেডি হয়ে গিয়েছে আমার কষা কষা গাছপাঠা বা খাসির মাংস।
দেখো নামিয়ে নিয়েছি আমি এঁচোড়। তো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে একদম মাংসের মতো, একদম মাংসর স্বাদে কষা কষা এঁচোড়ের এই তরকারি তৈরি হয়ে গেছে। তো তোমরাও ঝটপট বানিয়ে নাও। এই এঁচোড়ের সিজন কিন্তু পেরিয়ে গেলে আর তোমরা বানিয়ে নিতে পারবে না, কারণ এঁচোড় কিন্তু সব দিন পাওয়া যায় না সিজন ছাড়া। এঁচোড়ের সিজনে এইরকমভাবে একদম মাংসর স্বাদে এঁচোড় বানিয়ে নাও। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।